আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আর এই ভিডিওতে দেখাতে চলেছি খাস কলকাতার জগদ্ধাত্রী পুজো। আর শুধু তাই নয়, চন্দননগরের মতন লাইটিংও রয়েছে এখানে। তাহলে চলো শুরু করা যাক সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ। এই শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর আমরা শিয়ালদার রাস্তা ধরে এসে এখন এই বাগবাজারের দিকে যাচ্ছি। আমরা ঠাকুর দেখতে যাওয়ার আগে মোমো খেয়ে নিচ্ছি। কি মোমো? 5 পিস 60 টাকা। হলো বাগবাজার বাটার মোড়, আর আমরা এই রাস্তা ধরে এখন সোজা যাব। এটা হলো বাগবাজার রোড। তো চলো, দেখো রাস্তার শুরুতে এখানে নো এন্ট্রি আছে, আর লাইটিং দিয়ে পুরো রাস্তাটাকে সাজিয়ে তোলা হয়েছে। বাড়িগুলো থেকেও লাইটিং ঝরানো হয়েছে। আজকে ভোগ দেওয়া হচ্ছে, ভোগের জন্য লাইন করেছে, দেখো অনেক বড় লাইন। আমরা প্রথম এই প্যান্ডেলটা দেখছি, এটা হলো বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। প্যান্ডেলের মাথায় দেখো দুদিকে দুটো ঘোড়া রয়েছে, আর এই হলো প্যান্ডেল। বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখা হয়ে গেলে আমরা এই রাস্তায় এবার সোজা হেঁটে যাব পটলার কচুরি খাওয়ার জন্য। বাগবাজারের অন্যতম বিখ্যাত পটলার কচুরি, সেটা খোঁজ দিয়েছিল সৌমিক নেই, বৌদি আর আমি থাকি। পটলার কচুরি দোকান, দারুণ টেস্ট, আমার খাওয়া হয়ে গেল। তো এখন এবার ঠাকুর দেখতে বার হবো। আগে পেট পুজো, তারপর ঠাকুর দেখা। বাগবাজার সার্বজনীনের পাশ দিয়ে এই গলিটা দিয়ে আমরা এবার ভিতরে প্রবেশ করব। এই রাস্তাটা জুড়ে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, পাখা লাইটিং। এখানে দেখলাম দুটো ফুলের স্ট্যান্ড রয়েছে, এপারে একটা এইপারে একটা। আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি, এটা হলো প্রদীপ সঙ্গের পূজা মণ্ডপ। আমরা এখন চলে এসেছি প্রদীপ সঙ্গের জগদ্ধাত্রী পুজোতে, আর মণ্ডপটা দেখুন কি সুন্দর করেছে। অকারণে সেটাকে গন্ডগোল করার চেষ্টা করবেন না, অকারণে ওটাকে ফেলবেন চেষ্টা করবেন না। এবার আমরা পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি। মায়ের মুখটা দেখো কি সুন্দর। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু বেশ দারুণ। নির্দিষ্ট জায়গায় ফেলবেন বা খালা নির্দিষ্ট জায়গায় আপনারা ফেলবেন। একটা প্রদীপ সঙ্গ দেখা হয়ে গেল, এবার তার পাশে যে প্যান্ডেলটা আছে সেটা আমরা এখন দেখতে যাব। আর এটা হলো লাইটিং গেট। শ্রী জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে 40 বছরে পদার্পণ করেছে। প্রত্যেককে জয়ত্রী পুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখন আমরা এসেছি গালিব স্ট্রিট আজাদ হিন্দ ক্লাব। এই প্যান্ডেলের ঝাড়বাতিটা দেখো দারুণ দেখতে। এই প্রদীপ সঙ্গে প্রসাদ বিতরণ হচ্ছে এখন, বিশাল লম্বা লাইন। এখন আমরা এই প্রদীপ সংঘের প্যান্ডেল থেকে সামনে দিকে যাচ্ছি, মানে যেদিক থেকে লাইন পড়েছে প্রদীপ সংঘ। আর এই পার থেকে আসলে
একটা প্যান্ডেল পড়বে, এখন এই পারে যাব, মানে প্রদীপ সঙ্গেই তার ডান দিকে থেকে আমরা ঠাকুর দেখব। সাতের পল্লী প্যান্ডেলটা বেশ দারুণ করেছে। এখানেও ভোগ প্রসাদ দিচ্ছে। চলো আমরা আগে প্যান্ডেলটা দেখে নিই। সাতের পল্লীর মায়ের মুখটা দেখো কি দারুণ। আমরা প্রদীপ সঙ্গের প্রসাদ নেব বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বেশ অনেকটাই লম্বা লাইন, প্রায় 300 থেকে 400 মিটার। কুড়ি মিনিট মতো লাইন দেওয়ার পর আমরা অবশেষে প্রসাদ এখান থেকে বিতরণ করা হচ্ছে, সেই কাছাকাছি আসতে পেরেছি। আর এই প্রদীপ সঙ্গের মণ্ডপ আগে তোমাদের দেখিয়ে নিয়েছিলাম। আমরা অবশেষে প্রসাদ পেয়েছি অনেকক্ষণ লাইন দেওয়ার পর, তাই তো বলি? অনেকক্ষণ, হ্যাঁ। ভালো কিছু পেতে গেলে তো অপেক্ষা করতেই হবে। আর ঠাকুরের ভোগ অসাধারণ, অনেক কিছু আছে, মিষ্টি আছে, পোলাও আছে, এখানে পনির, ফুলকপি আলু তরকারি, আলুর দম। পনির আমার পড়েনি, মৌলির পড়েছে পনিরটা। প্রদীপ সঙ্গ থেকে বার হয়ে এসেছি, এখানে দেখো এখন রাত 8:15, আর এই ভিড়টা দেখো। আমরা হেঁটে হেঁটে ফের চলে এলাম বাটার মোড়ে। আর আমরা বাগবাজারে অনেকটা লেট করে গিয়েছিলাম, আর আমাদের হাতে টাইম বেশি ছিল না বলে আমরা বেশি জায়গা ঘুরতে পারিনি, কিন্তু বাগবাজার চত্বরে অনেক ঠাকুর ওঠে। আমরা এখন যাচ্ছি শ্যামবাজারের মোড়ের দিকে, আর এখান থেকে বাস ধরে আমরা এখন চলে যাব শিয়ালদা।